এনটিএ ইউজিসি নেট জুন 2026-এর আনসার কি ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। আনসার কি পাবলিশ হওয়ার পর থেকেই একটাই প্রশ্ন বারবার তোমাদের থেকে আমরা যেটা পাই, স্যার এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে। তো আজকে এই ভিডিওতে আমি এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। তবে কাট অফ বলার আগে আমি কতগুলো বিষয় তোমাদের সামনে জানাতে চাই। এই কাট অফটা কোনো অফিসিয়াল তথ্য নয়। আমরা গত বছরগুলোর ডেটা বা গত বছরগুলোর প্রশ্ন কেমন এসছে সেটার ওপর একটা অ্যানালিসিস করে সম্ভাব্য কাট অফ এবছর কি হতে পারে সেটা তোমাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। প্রথমেই জানিয়ে রাখি, এই এক্সপেক্টেড কাট অফ নির্ধারণ করতে গেলে মূলত তিনটি বিষয়ের ওপর সবথেকে বেশি গুরুত্ব দিতে হয়। প্রথমত, যে গত বছরগুলোতে কীরকম প্রশ্ন এসছিল, কতজন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল, তার রেসপেক্টে মূলত এই কাট অফটা আসে। তো গত বছরের নম্বর এবং গত বছরের ডেটা তার সাথে এবছরের ডেটাকে মিশিয়ে আমরা একটা এক্সপেক্টেড কাট অফ ধরার চেষ্টা করেছি এবং তার পাশাপাশি আমাদের যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তাদের থেকেও একটু শোনার চেষ্টা করেছি তাদের মতামত। সব মিলিয়ে যে ডেটা আমাদের সামনে উঠে এসছে তার মিলিত সিদ্ধান্ত অ্যানালিসিস তোমাদের সামনে আজকে আমরা জানাবো। তো একে একে আমরা প্রায় 6 থেকে 7টা সাবজেক্টের কাট অফ নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমেই আলোচনা করব সংস্কৃত, ঠিক আছে। এই সংস্কৃতের কাট অফ কত যেতে পারে। দেখো, ডিসেম্বর 2026 যদি আমরা দেখি, ইউআরদের জেনারেলদের কাট অফ গেছিল 198। তবে এবছর যে জুন 2026 সেটার এক্সপেক্টেড কাট অফ 210 থেকে 212 যেতে পারে বলে মনে করছি আমরা। স্যার হঠাৎ করে এতটা বেড়ে যাবে? দেখো, তার আগের জুন 2025 যদি আমরা দেখি সেখানে কিন্তু জেআরএফের কাট অফ ছিল 224 ইউআরদের জন্যে। উল্টো দিকে নেটের কাট অফ ছিল 198, বাট ডিসেম্বর 2026-এ সেটা কমে 170 হয়েছিল। বাট এবার যদি তুমি দেখো নেটের কাট অফটা 192 থেকে 196 যেতে পারে বলে আমাদের ধারণা। কি থেকে ধারণা করলাম? প্রশ্ন মানে প্রশ্নের স্ট্যান্ডার্ড, কতজন পরীক্ষার্থী মোটামুটি পরীক্ষা দিয়েছে, আর লাস্ট হচ্ছে যারা পরীক্ষা দিয়ে এসছে তাদের মিলিত অভিজ্ঞতা, সেই সব কিছু থেকে আমরা এই সিদ্ধান্তে এসছি। এরকমভাবেই ওবিসি যদি দেখি 196 থেকে 200 জেআরএফের কাট অফ, ইডাব্লিউএসের জন্য 200 টু 206 এটা কাট অফ যেতে পারে। এসসিদের জন্য 186 কাট অফ যেতে পারে জেআরএফের, এবং এসটিদের জন্য 170। ঠিক এভাবেই 186 আমাদের ওবিসিদের কাট অফ যেতে পারে, 190 ইডাব্লিউএসদের, 176 এসসিদের এবং 160 এসটিদের নেট সংস্কৃতের কাট অফ যেতে পারে। তো এটা হচ্ছে সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য এক্সপেক্টেড কাট অফ। নেক্সট যদি আমরা দেখি যে ইউজিসি নেট বেঙ্গলি বাংলা জুন 2026-এর এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে। জেআরএফের জন্য 210 থেকে 214 ইউআরদের এবং নেটের জন্য 186 থেকে 188 এটা এক্সপেক্টেড কাট অফ যেতে পারে বলে ধরা হচ্ছে। ওবিসিদের ক্ষেত্রে 200 ফর জেআরএফ, 180 ফর নেট। ইডাব্লিউএসদের জন্য 206 ফর জেআরএফ, 178 ফর নেট। এসসিদের জন্য 196 ফর জেআরএফ, 170 ফর নেট। এসটিদের জন্য 180 ফর নেট, 160 ফর জেআরএফ। তো এটা হচ্ছে বাংলা বিষয়ের এক্সপেক্টেড কাট অফ। এখানে বাংলা বা সংস্কৃতে যারা আছো তারা একটু কমেন্টে জানাও তো তোমার মতে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। অবশ্যই নিজের সাবজেক্ট উল্লেখ করবে এবং উল্লেখ করবে তুমি ইউআর না ইডাব্লিউএস নাকি ওবিসি, বা তোমার যদি কোনো প্রেডিকশন থাকে ক্যাটাগরি ওয়াইজ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব হিস্ট্রির ক্ষেত্রে জেআরএফের জন্য 188 মতো কাট অফ যেতে পারে ফর ইউআর এবং নেটের জন্য 168 ফর ইউআর।
তারপরে ওবিসিদের জন্য 174 কাট অফ যেতে পারে, 156 ফর নেট। 174 ইডাব্লিউএস এর কাট অফ যেতে পারে, 152 ফর নেট। এবং 160 এই কাট অফ যেতে পারে এসসিদের জন্যে, 148 ফর নেট হিস্ট্রির জন্যে। এবং এসটিদের ক্ষেত্রে 156 এই নাম্বার পেলেই সম্ভাবনা আছে জেআরএফ পেয়ে যাওয়ার, এবং 140 স্কোর করতে পারলে তুমি কিন্তু নেট পেয়ে যেতে পারো। এটা আমাদের সম্ভাব্য কাট অফ ইতিহাস বিভাগের জন্য, ঠিক আছে। নেক্সট আমরা দেখব নেট এডুকেশন জুন 2026-এর কি এক্সপেক্টেড কাট অফ ফর জেআরএফ। 212 ইউআরদের জন্যে। নেটের জন্যে 184 থেকে 188 এটা নেটের কাট অফ যেতে পারে। অর্থাৎ একটা জিনিস কিন্তু স্পষ্ট, ডিসেম্বরের থেকে কাট অফটা বাড়বে, এটা কিন্তু ধরে নেওয়া হচ্ছে। ডিসেম্বরের থেকে জুন 2026-এর কাট অফ বাড়তে চলেছে, সব সাবজেক্টের ক্ষেত্রেই একই ট্রেন্ড দেখা যাচ্ছে। এবং ওবিসিদের ক্ষেত্রে 200 ফর জেআরএফ, নেটের জন্য 168। তারপর ইডাব্লিউএসদের ক্ষেত্রে 204 ফর জেআরএফ এবং নেটের জন্য 168। এসসিদের 186, 156 ফর নেট, এবং এসটিদের 182 ফর জেআরএফ, 154 ফর নেট। তো যারা যারা ইতিহাস বিভাগ থেকে আছো তোমরা, বা এডুকেশন বিভাগ থেকে আছো, তোমরা একটু জানিও তো তোমার কি মনে হচ্ছে, এক্সপেক্টেড কাট অফ কি এরকমই যাবে? আচ্ছা, আনসার কি মিলিয়ে তুমি ঠিক কতগুলো ঠিক করেছো ঝটপট একটু জানাও। পেপার 1 পেপার 2 মিলিয়ে তোমার স্কোর ঠিক কত হচ্ছে একটু ঝটপট আমাদের কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। এরপর আসবো নেট ফিলসফির ক্ষেত্রে। ফিলসফিতে এক্সপেক্টেড কাট অফ হতে পারে 210 ফর জেআরএফ ইউআরদের জন্য, নেট 190 ফর ইউআর। ওবিসিদের জন্য 196 ফর জেআরএফ এর জন্য এবং নেটের জন্য 186। তার পাশে আসে ইডাব্লিউএস 190 ফর জেআরএফ, 184 ফর নেট। 186 কাদের জন্য? এসসিদের জন্য। ফিলোসফিতে জিআরএফ পেতে গেলে লাগবে, নেট পেতে গেলে 170 লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসটিদের ক্ষেত্রে 184 ফর জিআরএফ, 158 ফর নেট। তো এই হলো আজকের আমাদের সমস্ত সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ। যাদের কাট অফ এক্সপেক্টেড কাট অফের সঙ্গে নিজের স্কোর ম্যাচ করছে না, ভয় পাওয়ার, চিন্তা করবার কিচ্ছু নেই। দেখো, ফেলিওর মানেই কিন্তু শেষ হয়ে যাওয়া নয়, একটু অপেক্ষা করতে হবে রেজাল্ট পর্যন্ত, ঠিক আছে। অন্তত নেট না হোক, জেআরএফ না হোক, অন্তত পক্ষে অ্যাডমিশন টু পিএইচডি হচ্ছে। যদি কিছু না হয় চিন্তার, সেটাতেও কোনো কারণ নেই। আমরা কিন্তু তোমাদের জন্য আছি। তোমাদের নতুন করে আবার উঠে দাঁড়াতে হবে, শুরু করতে হবে, ঠিক আছে। ফেলিওর মানে সেখানে শেষ হয়ে যাওয়া নয়, বরং ফেলিওর সেটা একবার হেরে যাওয়ার পর তুমি যদি উঠে দাঁড়াতে না পারো। তাই বারবার বলছি, আমরা তোমাদের জন্যে ফাটাফাটি 5 দিন পর 5 দিন 5টা ক্লাস এনেছি সম্পূর্ণ বিনামূল্যে। কিভাবে নেটের পেপার 1 সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, এই পেপার 1-এর জন্যেই তোমাদের অনেকের স্কোর কমে যাচ্ছে। বুকে হাত রেখে বলো তো আমি ঠিক বলছি না ভুল বলছি? সাবজেক্টের জায়গার নাম্বার স্কোর করে ফেলছো, কিন্তু শুধুমাত্র পেপার 1-এ স্কোর ভালো না হওয়ার কারণে পুরো নেট পরীক্ষাটা, নেট পাওয়ার স্বপ্ন, জেআরএফ পাওয়ার স্বপ্ন প্রতিবার একটুর জন্যে অধরা থেকে যাচ্ছে। একটু কমেন্টে জানিও যদি তুমিও এই সমস্যায় ভুগছো। তো তোমাদের জন্যে আমরা পরপর 5 দিন 5টি স্পেশাল স্ট্র্যাটেজি ক্লাস এনেছি। শুরু হচ্ছে রবিবার থেকে, শুরু হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল কমিউনিকেশন, তারপর দিন টিচিং অ্যাপটিটিউড, তারপর দিন কোডিং ডিকোডিং, তারপর দিন ইএনভিএস এবং একদম শেষের দিন আইসিটি। তো টোটাল 5 দিনে 5টা পেপার 1-এর ক্লাসে আমরা ওভারঅল পেপার 1 ক্র্যাক করবার স্ট্র্যাটেজি নিয়ে আসব। প্রতিটা ক্লাসে থাকবে স্পেশাল পিডিএফ, স্পেশাল স্টাডি মেটেরিয়াল, এবং এই ক্লাসের আপডেট, ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই যে নেট জেআরএফ পেপার 1-এর যে গ্রুপ, সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে। গ্রুপের লিঙ্ক পাওয়ার জন্যে টার্গেট নেট জেআরএফ এটা লিখে কমেন্ট করতে হবে প্রত্যেককে।
টার্গেট নেট জেআরএফ ডিসেম্বর 2026, টার্গেট নেট জেআরএফ ডিসেম্বর 2026 এটা লিখে কমেন্ট করো। আমি তোমাদের প্রত্যেকের রিপ্লাইয়ে এই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, যে গ্রুপে তোমরা নিয়মিত ক্লাসের লিঙ্ক পাবে। প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 থেকে প্রতিটা সাবজেক্টের জন্য এক্সপার্ট গাইড, এক্সপার্ট টিচার কিন্তু আসবে তোমার ক্লাস নিতে এবং আলোচনা করবে ওভারঅল তুমি কিভাবে এগোবে। এবং এই 5টা ক্লাসের পর তোমরা যদি আরও ক্লাস চাও, তোমার টপিকে তোমার যে জায়গাটা অসুবিধা আমাদেরকে রিকোয়েস্ট করবে, আমাকে রিকোয়েস্ট করবে, তোমার জন্যে ক্লাস আনার দায়িত্ব আমার। হ্যাঁ, এত বড় কথা বললাম, উদ্দেশ্য একটাই, তোমাকে জেতানো। তোমার জিত আসলে আমার জিত। তো নেট জেআরএফ যাদের লক্ষ্য তারা আগে ফ্রি ক্লাসগুলো করো, যদি মনে হয় ভালো লাগছে তারপর না হয় বিএসএসিআই মাত্র 2000 টাকা দিয়ে নিজের সিট বুক করে ক্লাস করতে শুরু করো। ঠিক আছে, বোঝা গেল? তো বারবার বলছি যে নেট যত দিন যাচ্ছে তার গুরুত্ব বাড়ছে, নেটের গুরুত্ব প্রত্যেক দিন বেড়ে চলেছে। তাই নেটটাকে আর হেলায় হারিও না। রাজ্যের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছো। এহেন পরিস্থিতিতে সেন্ট্রাল এক্সামগুলোই একমাত্র নিয়মিত হচ্ছে, তাতেও বেশ কিছু অরাজকতা দেখা দিচ্ছে, কিন্তু সব কিছুর মধ্যে থেকেও অন্তত পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট হচ্ছে, সব কিছু চলছে। তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, নেটটাকে টার্গেট করো। প্রত্যেক দিন কিন্তু নেটের গুরুত্ব বাড়ছে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সো আজকে এই পর্যন্ত। যারা যারা আগামীর নেট জেআরএফকে টার্গেট করছো কমেন্ট করতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।